সৌদি আরবের মানচিত্রের প্রায় ৯৫% মরুভূমি। ঐতিহাসিকভাবে দেশটি খুবই কম বৃষ্টিপাত, তীব্র গরম এবং বিশাল মরুভূমির দেশ হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে মক্কা ও মদিনার আশেপাশের অঞ্চলে বিস্ময়কর পরিবর্তন দেখা যাচ্ছে। একসময়ের ধূসর ও অনুর্বর এই মরুভূমির অনেক অংশই এখন সবুজে ঢেকে গেছে, যা বিভিন্ন স্যাটেলাইট চিত্রেও ধরা পড়ছে। সৌদি আরবের এই আকস্মিক সবুজায়ন বিশ্বব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেকেই একে ইসলামী ভবিষ্যৎবাণীর দিকে ইঙ্গিত করছেন। পবিত্র হাদিস মুবারকে বলা হয়েছে, আরব উপদ্বীপ পুনরায় চারণভূমি ও নদীতে পরিণত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। সৌদি আরবের মরুভূমি হঠাৎ সবুজ হয়ে যাচ্ছে কেন এবং এটি কি কিয়ামতের আলামত, সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। সৌদি আরবের মরুভূমি সবুজ হয়ে ওঠার অন্যতম কারণ হল জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক উষ্ণায়নের কারণে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। ফলে লোহিত সাগর ও ভারত মহাসাগর থেকে আসা আর্দ্র বাতাস সৌদি আরবের পশ্চিমাঞ্চলের পাহাড়ে বাধা পেয়ে ঘনীভূত হচ্ছে এবং স্বল্প সময়ে এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির বিভিন্ন শুষ্ক অঞ্চলে অস্বাভাবিক ও রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত দেখা গেছে। এই অতিরিক্ত বৃষ্টির পানির কারণে দীর্ঘদিনের শুষ্ক মরুভূমির মাটিতে সুপ্ত অবস্থায় থাকা বীজ অঙ্কুরিত হয়েছে। ফলে অল্প সময়ের মধ্যেই মরুভূমির অনেক অংশ সবুজ ঘাস ও গাছপালায় ঢেকে যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, এটি পুরোপুরি নতুন কোনো ঘটনা নয়। কয়েকশো বছর আগেও আরব উপদ্বীপের কিছু অংশে বর্তমানের তুলনায় অনেক বেশি বৃষ্টিপাত হতো। কয়েক হাজার বছর আগেও আরবের কিছু অঞ্চল অনেক বেশি আর্দ্র ও সবুজ ছিল। বিজ্ঞানীরা মনে করেন, জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরন বদলে যাচ্ছে এবং আকস্মিক ও চরম বৃষ্টিপাতের প্রবণতাও বাড়ছে। তবে তার মানে এই নয় যে সৌদি আরব স্থায়ীভাবে সবুজ হয়ে যাচ্ছে, বরং চরম বৃষ্টিপাতের ঘটনা বেড়ে যাওয়ায় কিছু সময়ের জন্য মরুভূমিগুলো সবুজ হয়ে উঠছে। প্রাকৃতিক বৃষ্টিপাতের পাশাপাশি সৌদি সরকারও পরিকল্পিত বনায়নের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে সবুজায়ন বাড়ানোর চেষ্টা করছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে পরিচালিত রাষ্ট্রীয় মেগা প্রজেক্ট ভিশন 2030-র অন্যতম পরিবেশগত উদ্যোগ হল সৌদি গ্রিন ইনিশিয়েটিভ বা SGI, যা 2021 সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়। এই উদ্যোগের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল সৌদি আরব জুড়ে 10 বিলিয়ন বা 1,000 কোটি গাছ রোপণ করা, যার মাধ্যমে প্রায় 7,48 লাখ হেক্টর ক্ষয়প্রাপ্ত ভূমি পুনরুদ্ধার করা হবে। এই লক্ষ্যমাত্রা নির্ধারণের আগে বিজ্ঞানীরা 2 বছরব্যাপী সম্ভাব্যতা সমীক্ষা এবং 1,150টিরও বেশি মাঠ জরিপ চালিয়েছেন। SGI-এর কৌশলগত পরিকল্পনা অনুযায়ী এই দীর্ঘমেয়াদী উদ্যোগের 2টি প্রধান মাইলফলক রয়েছে। প্রথম মাইলফলক হিসেবে 2030 সালের মধ্যে দেশ জুড়ে 60 কোটিরও বেশি গাছ এবং গুল্ম রোপণ করা এবং প্রাকৃতিক পদ্ধতিতে ক্ষয়প্রাপ্ত ভূমি পুনরুদ্ধারের কাজ এগিয়ে নেওয়া। সেই লক্ষ্যে বনায়ন, প্রাকৃতিক উদ্ভিদ পুনরুদ্ধার, তৃণভূমি সংরক্ষণ এবং ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের মতো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই মহাপরিকল্পনার মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ, মরুকরণ হ্রাস, কার্বন নিঃসরণ মোকাবেলা এবং দেশের পরিবেশগত স্থিতিশীলতা বৃদ্ধির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। পরিবেশ ও কৃষি মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য এবং বিভিন্ন প্রোগ্রেস ট্র্যাকার অনুসারে সৌদি আরব ইতোমধ্যেই প্রায় 10 লাখ হেক্টরের কাছাকাছি ক্ষয়প্রাপ্ত ভূমি পুনরুদ্ধার করতে পেরেছে এবং দেশজুড়ে কয়েক কোটি গাছ সফলভাবে রোপণ করে তাদের লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাচ্ছে। এই অভূতপূর্ব বনায়নের ফলে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের ধূলিঝড়ের প্রকোপ আগের বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং বনায়ন, পরিবেশ ও গ্রিন টেকনোলজি খাতে হাজার হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। একই সাথে এই প্রকল্পগুলোর মাধ্যমে প্রতিবছর বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণের লক্ষ্যমাত্রা নিয়েও কাজ করা হচ্ছে। সৌদি আরবের বনায়ন প্রকল্পের মাধ্যমে কিছু শহুরে এলাকার তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে। বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ানোর জন্য সৌদি সরকার ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টির মতো প্রযুক্তি ব্যবহার করছে। এতে মেঘের মাঝে বিশেষ রাসায়নিক কণা ছড়িয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ানো হয়। 2004 সালে প্রথমবার সৌদি আরবের 80 অঞ্চলে এই প্রযুক্তির সফল পরীক্ষা চালানো হয়। পরবর্তীতে সৌদি আরব 2022 সালে জাতীয় ক্লাউড সিডিং কর্মসূচি আনুষ্ঠানিকভাবে চালু করে। 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী এই কর্মসূচির তৃতীয় পর্যায়ে 4টি বিশেষায়িত বিমানের মাধ্যমে 415টি মিশন সম্পন্ন হয়েছে। এই সময়ের মধ্যে বিমানগুলো 1300 ঘন্টারও বেশি উড্ডয়ন করে মেঘের মধ্যে মোট 7,876টি কণা নিক্ষেপ করেছে।
এই কর্মসূচির লক্ষ্য হল উপযুক্ত আবহাওয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা ও পরিমাণ কিছুটা বৃদ্ধি করা, যা উদ্ভিদের বৃদ্ধি এবং মরুভূমির প্রাকৃতিক সবুজায়নকে আরও সহায়তা করছে। সৌদি আরবের মরুভূমিতে এ ধরনের সুবিশাল গোলাকার সবুজ শস্যক্ষেত্র দেখা যায়। এগুলো মূলত আধুনিক কৃষি প্রকৌশল এবং সেন্টার পিভট সেচ ব্যবস্থার একটি সফল প্রয়োগ। মরুভূমির চরম বৈরী ও শুষ্ক জলবায়ুতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে 1970 ও 80-র দশক থেকেই এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই সেচ ব্যবস্থার মূল ভিত্তি হল একটি শত শত মিটার দীর্ঘ ধাতব আর্ম বা স্প্রিংকলার পাইপলাইন, যা একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকারে ঘোরে। এই স্প্রিংকলারগুলোর মাধ্যমে আল খার্জ, ওয়াদি আল দাওয়াসির এবং তুবারজাল অঞ্চলের মরুভূমিতে গম, বার্লি, ভুট্টা, জোয়ার, আলফালফা এবং রোডস ঘাসের মতো উচ্চ পানি চাহিদা সম্পন্ন ফসল এবং পশুখাদ্য বিপুল পরিমাণে চাষ করা হয়। ল্যান্ডস্যাট স্যাটেলাইটের দীর্ঘমেয়াদী চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় গত 4 দশকে এই বিশাল বৃত্তাকার খামারগুলো অনেক বেড়েছে, যার বেশিরভাগই ধূসর মরুভূমির বুকে প্রায় 1 কিলোমিটার ব্যাসের বিশাল সবুজ বিন্দুতে পরিণত হয়েছে। আরবের মরুভূমি আবারও সজীব হওয়ার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না আরবের ভূমি পুনরায় তৃণভূমি ও নদীতে পরিণত হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ শব্দ হল পুনরায়, অর্থাৎ হাদিসে বলা হয়েছে আরব আবারও সেই অবস্থায় ফিরে যাবে যা একসময় ছিল। অবাক করা বিষয় হল আধুনিক ভূতাত্ত্বিক গবেষণাও বলছে হাজার হাজার বছর আগে আরব উপদ্বীপ আজকের মতো শুষ্ক ছিল না। বিভিন্ন সময়ে সেখানে নদী, হ্রদ, তৃণভূমি এবং বন্যপ্রাণীতে ভরা সবুজ পরিবেশ ছিল। পরবর্তীতে জলবায়ু পরিবর্তনের ফলে অঞ্চলটি ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হয়। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী পুরোপুরি মিলে যাচ্ছে, তাহলে কি কিয়ামত খুব কাছাকাছি? ইসলামী আকিদা অনুযায়ী কিয়ামতের সময় একমাত্র আল্লাহই জানেন। কোনো একটি আলামত দেখা গেলেই কিয়ামত আগামীকাল বা আগামী বছর হবে এমন দাবি করা যাবে না। অনেক আলামত অল্প সময়ে প্রকাশ পায়, আবার কিছু আলামত শত শত বছর ধরেও চলমান থাকতে পারে। তাই সৌদি আরবের কিছু এলাকায় মৌসুমি সবুজ হওয়াকে নিশ্চিতভাবে কিয়ামতের আলামত বলা ঠিক নয়। অপরদিকে বিষয়টিকে সম্পূর্ণ অস্বীকার করারও উপায় নেই। ইসলামী পণ্ডিতদের বড় অংশ এ বিষয়ে সংযত অবস্থান গ্রহণ করেছেন। সৌদি ভিশন 2030-র গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য হল সৌদি আরবকে শুধুমাত্র তেলের উপর নির্ভরশীলতা থেকে বের করে পর্যটন, আবাসন সহ বহুমুখী ব্যবসার গন্তব্যে পরিণত করা। তারই অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে সৌদি আরব একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, আর তা হল নির্দিষ্ট শর্তে বিদেশি মুসলিমরাও এখন থেকে সৌদি আরবে বাড়ি কিনতে পারবেন। এর মধ্যে পবিত্র শহর মক্কা মদিনার অনেক আবাসিক এলাকাও রয়েছে। ইসলামের 2 পবিত্র নগরীতে বসবাস করাটা বিশ্বের কোটি কোটি মুসলিমের কাছে এক বিশেষ স্বপ্ন। পবিত্র শহর মক্কা মদিনায় জমি বা ফ্ল্যাটের দাম কেমন সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কি কেন কিভাবের মতো ভিডিও তৈরি করতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির ভিডিও এডিটিং মাস্টারি কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।